বিয়ের পর সত্যিই মেয়েদের জীবনটা পুরো পাল্টে যায়। কারণ শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জয় করে লক্ষ্মীমন্ত বউ হয়ে ওঠা একটি মেয়ের পক্ষে কতটা যে অসম্ভবের ব্যাপার সেটা একমাত্র মেয়েরাই বোঝে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা আমি এইখান থেকে স্টার্ট করছি। আজকে সকালে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তোমরা তো জানো আগের দিন যে আমার অনেকগুলো শাড়ির কাজ বাকি ছিল। প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু আমি শাড়ির কাজগুলো করে নিয়েছিলাম, তারপরে বাড়ির সমস্ত বাসি কাজ করে নিয়েছি। ঘর মোছা থেকে ঝাড়ু দেওয়া থেকে সমস্ত কাজ করে তারপরে গেছিলাম আমি চান করতে। চান করেও চলে এসেছি। এসে এবার ভাবলাম যে মাথাটা আগে চিরুনি করে নিই, তারপরে যাব পুজো করতে। তোমরা তো জানো আমি মাথাটা চিরুনি করে আগে সিঁদুর পরি, তারপরে যাই পুজো করতে। তো দেখো আমি যখন কিন্তু ভোরের দিকে ফুলগুলো আজকে তুলেছিলাম, ফুলগুলো তখন কিন্তু ঠিকভাবে ফোটেনি। এখন দেখো ফুলগুলো কিন্তু ফুটে গেছে। তো ফুলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে এবার পুজোটা করে নেব। পুজো করার পর যাব আমি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে কি রান্না করব তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, কিন্তু তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো করাটা কমপ্লিট। এরপরে যাব আমি চাল ধুতে। তো আমাদের চালটা কিন্তু বাড়ন্ত হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম চাল নিয়ে আসতে। আজকে নিয়ে আসেনি, কালকে নিয়ে আসবে বলেছে। তো যেই চালগুলো আছে আজকে কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ তোমরা তো জানো সকালেও ভাত খাবো, তাই কিন্তু ভাতটা আমি তাড়াতাড়িই বসিয়ে দিই। তো চলো চালটা নেওয়া হয়ে গেছে, এরপরে যাব চালটা ধুতে। তো চালটা ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম বাইরে জামা কাপড় মেলতে। কেন জামা কাপড়গুলো আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম, জাস্ট এসে মেলে দিলাম এখন। আজকে কিন্তু সকালে ট্যাপে জল দিয়েছিল, তাই আমি সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি। আগের দিন যে নতুন জামা কাপড়টা এনে দিয়েছিল ওটাও আমি ধুয়ে দিয়েছি। তারপরে কিন্তু আগে আমার ওই শাড়িগুলো নিয়ে চলে গেছে, তারপরে আবার এক বস্তা শাড়ি দিয়ে গেছে। বলেছে দুদিনের মধ্যে আমাকে শাড়িটা দিতে হবে, তাই ভাবলাম প্রথমে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে কাজটা করতে বসবো। তো দেখো এক আঁটি কিন্তু পাট শাক আছে, পাট শাকটা আবার শুকিয়ে গেছে, আর অর্ধেকটা লাউ আছে। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে আজকে কি রান্না করব। ও বলল আজকে তো নিরামিষ, তাই আজকে সোয়াবিন রান্না করবে দুপুরের জন্য। তাই আমি ভাবলাম লাউটার পাট শাকটা রান্না করে রেখে দিই, তারপরে ও সোয়াবিন প্যাকেট নিয়ে এলে তারপরে সোয়াবিনটা রান্না করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা কিন্তু আমি উবুড় দিয়ে দিয়েছি। এরপরে ভাতের হাঁড়িটা কিন্তু সোজা করে নেব। তো এই ফাঁকে চলো আমার আগের ভিডিওতে যারা যারা ভালোবাসা দিয়েছো সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো চলো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল বাপ্পা ভট্টাচার্য, থ্যাংক ইউ বাপ্পা তুমি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছিল সোমনাথ, থ্যাংক ইউ সোমনাথ। আর কমেন্ট করেছিল দীপক মান্না, থ্যাংক ইউ দীপক মান্না। থ্যাংক ইউ কিউট বনু আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, কিউট রানী। আর থ্যাংক ইউ মিসেস মিত্র দি ভাই, থ্যাংক ইউ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো আমার কিন্তু লাউ ঘন্ট রান্না হয়ে গেছে, শাকটাও আমি ভেজে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই সোয়াবিনটা নিয়ে এসেছিলো, আমি সোয়াবিনটা কিন্তু ভিজিয়ে দিয়েছি। তারপরে সকালের খাবারটা কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। সকালে কিন্তু একটা পাট শাক আর লাউ ঘন্ট দিয়ে ভাত খেয়েছি দুজনে। তারপরে কিন্তু কড়াইতে প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো কিন্তু ডুমু ডুমু সাইজ করে কেটে নিয়েছিলাম। আলুগুলো প্রথমে ভেজে নেব, তারপরে কিন্তু সোয়াবিনের জলটা ভালো করে নিগড়ে তারপরে সোয়াবিনগুলো দিয়ে দেবো। একসঙ্গে সোয়াবিন আলুটা ভাজা হতে থাক। তো চলো তোমাদের দাদাভাই ফোন করেছিল গেটের সামনে যাই। তো আজকে কি নিয়ে এসছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেতে আমাকে দুটো পুঁটলি ধরিয়ে দিয়েছে, পুঁটলির মধ্যে কি আছে পরে তোমাদেরকে বলছি। তো আগে সোয়াবিনের রান্নাটা করে নিই। সোয়াবিনের রান্না করার জন্য আমি আজকে নিয়েছিলাম, আজকে আমি যেহেতু নিরামিষ সোয়াবিনের রান্না করব তার জন্য আদা নিয়েছি, টমেটো নিয়েছি আর জিরে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছিলাম, সর্ষে তেল। তেলটা গরম হতে আমি মশলাটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু ভেজে রাখা সোয়াবিন আলুটা দিয়ে তার মধ্যে চিলি সস, টমেটো সস আর সোয়া সস দিয়েছিলাম, দিয়ে কিন্তু কষিয়ে জল দিয়ে কিন্তু সোয়াবিনটা নামিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছিলো পেঁয়াজ আর আলু, গাজর আর শসা, আবার লাউ। কালকেও আমাদের আবার লাউ হবে। তো লাউটা নরম ছিল তাই এখন কিন্তু খেতে ভালো লাগছে। তারপরে আমি রান্নাঘরটা মুছে দুধটা জাল দিয়ে দিয়েছি, তারপরে চলে এলাম দুপুরে কাজ করতে। তো আজকেও শাড়ির ডিজাইনটা কিন্তু একই শাড়ি এখন চলছে। তারপরে চলে গেলাম আমরা দুপুরে খাবার খেতে। তো এটা হচ্ছে কি আজকে আমাদের দুপুরের খাওয়ার থালি, আমের চাটনি, সোয়াবিন আলুর তরকারি, পাট শাক ভাজা, লাউ ঘন্ট আজকে ছিল দুপুরের স্পেশাল মেনু। তো দুপুরে খাওয়ার পরেও রান্নাঘরটা মুছে নিয়েছি, তারপরে একটু জাস্ট শুয়েছিলাম। ঘুম থেকে উঠে চলে গেছিলাম পাশের বাড়িতে। তো দেখো এদের কিন্তু বেগুন গাছে ছোট ছোট বেগুন গাছ, কিন্তু বেগুনও হয়েছে, সাদা বেগুন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর লঙ্কা গাছটা কত বড় একটা লঙ্কা হয়েছে, লঙ্কাটা কিন্তু শুকিয়ে গেছে, এরা কিন্তু তোলেনি, বললো এটা আচারের লঙ্কা তো দুটো হয়েছে, এটা বীজ ধরে রাখবে বললো যতদূরই সম্ভব। তো
তো চলো আজকে লঙ্কাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা, এসে যখন দেখি তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছিলো, কেকটা দিয়ে গেছে। তো কেকটা খেয়ে নিয়েছি আর বিস্কিট খেয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে রাতের ভাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে যারা নতুন এসো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে দিও।